বলছি রাজি হয়ে যা না। বলছিলাম বাড়ির গাড়িটা নিয়ে মেয়েটাকে একদিন সকালবেলা একটু ঘুরিয়ে আনোই না। হ্যাঁ, তোমরা যখন বলছো তখন আর কি করা যাবে, বাধ্য হয়ে যেতেই হবে আমাকে। তাই যাও বাবা, তাই যাও। তুমি তো আমাদের বাধ্য ছেলে, আমরা চিরকাল যা বলি তুমি তাই শোনো। হ্যাঁ, তাছাড়া আবার কি, আমাকে অনেক কাজ করতে হয়, ইচ্ছে না করলেও আমাকে অনেক কাজ করতে হয়। যেমন এই কাজটা। হ্যাঁ, আমার কি তো সময় আছে নাকি সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে চলবে? সে তোমরা আমাকে বাধ্য করছো তাই আমাকে যেতে হবে। ঠিক ঠিক, একদম ঠিক। কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত? তুই আবার আমাকে কি শর্ত দিবি? তোর কোনো কলেজ নেই? কলেজও আছে, এটাও আছে। মানে মানে তুই শর্তটা তো আগে শোন। শর্তটা আমি বলছি, আগে থেকে কাউকে কিচ্ছু বলতে পারবি না। ও, এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার, আগে থেকে জানলে কিন্তু ক্যান্সেল করে দেবো আমরা, বলে দিলাম। হ্যাঁ ফাইন, গড প্রমিস করছি কিছু বলবো না। ওমা, ওমা বলছি আমি একটু ছাদে যাবো মা, ছাদ থেকে তো চারপাশটা খুব ভালো লাগে, আর আমার পড়াটাও সব হয়ে গেছে, যাবো মা? দেখো মেয়ের কাণ্ড, একটু ফাঁক পেলেই ছাদে যেতে চায়। যা। ওমা বলছি তোমরা কি এখানে কোনো কথা বলছো? আমি এখানে থাকবো মা? হ্যাঁ তুই। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, তোমাকে আমি অর্ডার করছি তুমি এখান থেকে চলে যাও। কেন? আমি থাকলে কি হবে? ও জান জান আমি থাকবো জান। এই দেখো তোমার স্বামী কি বলে দেখো, স্বামীর অমতে তো তুমি কিছু করতে পারো না। তুমি কি বলো দাদু ভাই? জান, এখানে বড়রা কথা বলছে, আমি চাই না এখানেও থাকুক। ও চায় না, কি করার? তুমি তাহলে এখন যাও, শালুক ও তো চায় না, তুমি বরং যাও। হ্যাঁ আচ্ছা বেশ, ঠিক আছে, আমার বই গেছে তোমাদের কথা শুনতে। আমি যখন আলাদা করে কথা বলবো না, আমিও কাউকে ঢুকতে দেবো না। ওয়েল ডান আবির, ওয়েল ডান। শোন, এইটাই না আমাদের মেনটেন করে যেতে হবে, বুঝলি? এইটা যদি তুই মেনটেন করতে পারিস তাহলেই তোদের যাওয়াটা হবে। আরে তুই ভাবছিস কেন? দেখি ও একদিন শাহরুখের সাথে বাইরে যাবে বলে আর কত কি করতে পারে, এ তোর কাছে কিছুই না। রাগাদি, আমি কিন্তু তোমাদের কথা শুনেই, জাস্ট তোমাদের কথা ভেবেই রাজি হয়েছিস তাই তো? আই নো, such a sweet boy, such a লক্ষ্মী ছেলে। বাধ্য ভাইটি আমার। আরে আরে আরে, অন্যের কথা রাখতে গিয়ে আমার দাদা ভাইয়ের জীবনটা একবারে নষ্ট হয়ে গেল। এত কষ্ট চোখে দেখা যায় না। এই, এখানে আমাকে ডিস করা হচ্ছে। আমার কিন্তু এখানে যেতে হবে, আমার কিন্তু খুব কাজ আছে। আরে জান বলে মাঝে মাঝে কথা ক্ষণে অক্ষণে লেগে যায়। এই যে তুমি দুম করে কথাটা বললে যে তোমার সঙ্গে আমার জন্ম জন্মের নারী, যদি সত্যি সত্যি কথাটা লেগে যায়। ও বেলবেলাটা, কি হয়েছে তোমার? এরকম কথা বলছো কেন তুমি? আর কখন এরকম কথা বলবে না। কখন কোন কথা জীবনে লেগে যায়। তুমি খুব খারাপ, খুব পচা, একদম এরকম কথা বলবে না, কিন্তু তাহলে আমি সত্যি তোমার সঙ্গে আর কথা বলবো না। শোনো, এক মরণ ছাড়া আর কখনো কোনোদিনও আমাদের মধ্যে কোনো কারণে ছাড়াছাড়ি হবে না। আর মরণ যদি আমায় নিয়েও যায়, তাহলে পরের জন্য আমি তোমার বউ হয়ে আসবো। তুমি জানো না, বিয়ে হলো জন্ম জন্মের বন্ধন। তবু তুমি এ কথা বলবে না। তুমি জানো আমার তখন ধক করে বুকে ধাক্কা লেগেছিল যখন তুমি বললে তোমার সঙ্গে আমার জন্ম জন্মের আড়ি। এক সেকেন্ডের জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। শালুক,
আর কখনো তুমি এই কথা বলবে না, ওকে? কি বোকা গো তুমি, এইটুকু বিশ্বাস নেই নিজের ওপর? বললাম না আমাদের কেউ আলাদা করতে পারবে না। বুঝলাম, তোমার অনেক কনফিডেন্স আছে আমার উপর। এই যে আমি যে বাইরের শহরে পড়তে চলে যাব, ওখানে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে, একই সঙ্গে লেখাপড়া করতে হবে। তাদের উপর যদি আমার মন চলে যায়, তোমার একটু কেউ ভয় করবে না? দূর বোকা, কিসের ভয়? ভয় করবে কেন আমার? সুন্দরী মেয়েদের দিকে চোখ চলে যেতে পারে, কিন্তু চোখ চলে যাওয়া মানে তো মন চলে যাওয়া নয়। মন তোমার চিরদিনের মতন আমার কাছে বাঁধা পড়ে গেছে, আর কখনো কোথাও যেতেই পারবে না। এত বিশ্বাস করো তুমি আমাকে? বারে বিশ্বাস করবো না? তুমি তো একটু আগে বললে তুমি আমাকে তোমার শরীরেরই একটা অংশ মনে করো। মানুষ কি তার শরীরের অংশকে বাদ দিয়ে কোথাও চলতে পারে? তুমি যেখানে যেখানে যাবে আমিও তোমার শরীরের অংশ হয়ে সেখানে সেখানেই যাব। কি কনফিডেন্স তোমার! আমার তো এত কনফিডেন্স নেই। কেন শালুক? যে যাকে ভালোবাসে তার উপর তার ভরসা থাকে। আমি তোমায় ভালোবাসি, তাই আমারও তোমার উপর ভরসা আছে। তুমি নিশ্চয়ই আমায় একটু কম ভালোবাসো, তাই তোমার আমার উপর একটুও ভরসা নেই। শোনো, আমার হাতে কিন্তু বেশি টাইম নেই। হ্যাঁ, তোমার যদি বেরোতে হয় তাহলে এক্ষুনি চলো। আমরা কোথায় যাব সেটাই তো তুমি বললে না এখনো। কাজ কাজ, শোনো, কাজ ছাড়া না আমার জীবনে কিছু নেই শালুক। আমি কাজেই যাচ্ছি। যা বাবা, আমি আবার তোমার সঙ্গে কোন কাজে যাব? হ্যাঁ, মানে আমি যেই কাজে যাবো সেই কাজে যাবে? তো সেটা কি কাজ সেটাই তো তুমি বলছো না। এই শোনো, তোমাকে না আমি এত কৈফিয়ত দিতে পারবো না। হ্যাঁ, তোমার যদি যেতে হয় চলো, নাহলে এখানে থাকো। নেহা তো আমাকে বড়রা বলেছে, তাই। কি বলেছে বড়রা? হ্যাঁ, এত তোমাকে বলতে পারবো না। বড়রা আমাকে বলেছে, তোমাকে না। আর তোমাকে যে সব কথা বলতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এই তুমি তখন থেকে আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন গো? বই গেছে যাও, আমি জানতেও চাই না। এই ফাইন, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার কিন্তু হাতে টাইম নেই। টাইম নেই কিন্তু। আমি যাব না। পাক্কা? হ্যাঁ পাক্কা। তোমাকে কিছু বলবে না কিছু না, কেন যাবো আমি তোমার সঙ্গে? আর কিন্তু হাতে গোনা 3 দিন আছে। হ্যাঁ, এটা মনে রেখো। আমি কিন্তু 3 দিনের মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ, বাবা, মহারানী মনে হয় শুনতেই পাননি কানে। তুমি এমন করে বলছো জানো, আমি আর কখনো আসবোই না। এ কি, ওই গাড়িটা এভাবে এসে সামনে দাঁড়িয়ে পড়লো কেন?